আচ্ছা হ্যাঁ বলো তো বাপ। কবর জিয়ারত, হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। আচ্ছা হয়ে গেছে কথা, ব্যাস। এই প্রশ্নটা আমি আবার বলি বাপ, তোমার প্রশ্ন এদেরকে এই শুনে নাও বাপরা, সব ভালো করে শোনো বাপ, আমি চলে গেলে আর সব উত্তর পাবে না। শোনো, এই জিনিসগুলো ঝামেলা বেশি হচ্ছে। শোনো, আচ্ছা আল্লাহর নবীর কথা বাদ দিচ্ছি, আল্লাহর নবীর বাম্মার কথা বাদ দিচ্ছি, ক্লিয়ার? আল্লাহ নবীর কথা বাদ দিন, আল্লাহ নবীর বাম্মার কথা বাদ দিচ্ছি, আল্লাহ নবীর কথাটাই ধরি, ক্লিয়ার নাকি? আল্লাহর নবী হলেই যথেষ্ট তো? আল্লাহর নবী কবর জিয়ারত করেছেন কিনা এটা প্রমাণ হলেই যথেষ্ট তো? তাহলে আমরা কবর জিয়ারত করব। চলুন দলিলটা দিচ্ছি। বুখারী শরীফ কোন হাদিস? কোন হাদিস? শুনে নাও বাবা, বুখারী শরীফ। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এই ভালো করে শুনে নেন, আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, সঙ্গে সাহাবীরা কিছু আছেন। এমন সময় নবীজি দুই কবরের মাঝখানে দাঁড়িয়ে গেলেন, একদম হঠাৎ দাঁড়িয়ে গেলেন, হঠাৎ দাঁড়িয়ে গিয়ে নবীজি বললেন, এই দাঁড়াও তো সব, এই সব দাঁড়াও তো। দাঁড়িয়ে চুপচাপ, একটু এসো তো, এই দুটো কবরবাসীর জন্য আল্লাহর কাছে দোয়া চাই। বলে নবীজি দোয়া চাইলেন, কবর জিয়ারত করলেন। নবী নিজে কাঁদছে, কবর জিয়ারত করছে আর নিজে কাঁদছে, নবীর বাম্মান নয়, ঠিক আছে, অন্য লোকের। পরে বলে দিচ্ছে লোক দুটোকে, নবীজি কাঁদছে, সাহাবীরাও কাঁদছে, সাহাবীরাও কাঁদছে। কোথায় আছে হাদিসটা? কোন হাদিস? বুখারী, মনে রাখবেন বাবা, আমি ভুলে গেলে বলে বুখারী। এই বাচ্চা, এই চুপ মার। এই জন্য আমি বলি গো বাপ, আমারে যখন তুলবেন তখন এই বাচ্চাগুলোকে সরিয়ে দেবেন, আর আপনারা প্রশ্ন নিয়ে বসবেন, টুকটুক টুকটুক করে একটা একটা করে বলবেন। আমি বলতে আমি খুব খুশি হই, আমি প্রশ্ন করলে রেগে যাই না, আমার ওয়াজ করতে কষ্ট হয়, প্রশ্ন উত্তর করতে খুব মজা লাগে, প্রশ্ন উত্তর করতে মজা লাগে, ওয়াজ করতে কষ্ট হয়, চেল্লাতে হয়, টানতে হয়। শোনেন তো, নবীজি করলেন কি? কবর জিয়ারত করলেন, কাঁদলেন, সাহাবীরাও কাঁদলেন। সব সাহাবীরা কিন্তু কেউ কিছু জানে না, নবী করছেন তো ওরা করছে। কবর জিয়ারত হয়ে যাওয়ার পর নবী বলছে, এই খেজুর গাছ না? বলছে জি হ্যাঁ। দুটো খেজুর গাছের ডাল ভেঙে আনো তো। তো একজন সাহাবী গেলেন, গিয়ে দুটো খেজুর গাছের ডাল ভেঙে আনলেন। আনার পরে নবীজি দুটো কবরে দুটো খেজুর গাছের ডাল পুঁতে দিলেন, ক্লিয়ার? পুঁতে দিলেন, দেওয়ার পরে বলছেন, চলো চলো আমরা চলে যাই। এবার সাহাবীদের মধ্যে প্রশ্ন জাগছে, আপনাদের মনে যেমন প্রশ্ন জাগছে, সাহাবীদের মনে ওরকম প্রশ্ন জাগতো। এটাই তো ওয়াজ অরিজিনাল। এই যে ওয়াজ করছি বাবা, এইটাই অরিজিনাল ওয়াজ রে বাবা। হ্যাঁ, তো এবারে হ্যাঁ নবীজি, আমি বেচারা বললো না, ওই জন্য দলিলটা জেনে নাও বাপ, শিখে নাও। তো এবারে করেছে কি? নবীজি বললেন, সাহাবীদের মধ্যে একজন, ইয়া রাসূলুল্লাহ একটা প্রশ্ন করব। কি বলো? আমার নবী প্রশ্ন করলে রেগে যেতেন না, কি সুন্দর আদর্শ দেখুন। নবীকে কেউ প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ একটা প্রশ্ন করব, নবীজি বলতেন, মুচকে হেসে বলতেন, বলো, রেগে যেতেন না, বলো। তার লোকটা বললো, মন খুলে প্রশ্নটা বলতো, আর নবীজি সুন্দর করে মুচকে হেসে তাকে উত্তর দিতেন। এটা ছিল নবীর আদর্শ। আর এখন স্টেজে হয় কি দেখবেন, এখন যদি কেউ আমাকে প্রশ্ন করে, অনেক বক্তা আছে, কোন শ্রোতা যদি বলে, হুজুর এই প্রশ্নের উত্তরটা একটু বলুন না, বক্তা কি বলবে জানেন?
ঘুম ছেড়ে গেছে। একদম বাস্তব। এই বলে চিল্লে উঠবে, সে আজ জীবনে প্রশ্ন করবে না। কেন বাবা প্রশ্ন? এই যেমন ওই বেচারা প্রশ্ন করেছে, এ বেচারা প্রশ্ন করলো, ও বেচারা প্রশ্ন করলো, এই বেচারা লোক প্রশ্ন করলো। জানতে পারছেন তো আপনারা? শিখছেন তো নাকি? শোনেন, এবারে নবীজিকে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। এবার দেখেন, এইটাকে গল্প আকারে না বলে টেনে টেনে বললে সুবহানাল্লাহ বলবেন, এটাই ওয়াজ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হঠাৎ কিছু না বলে, কাউকে কিছু না বলে দুই কবরের মাঝে দাঁড়িয়ে কবর জিয়ারত করলেন। আপনি নিজেও কাঁদলেন, আমাদেরকেও কাঁদালেন, আর আপনি কবর জিয়ারত করলেন। যাবার সময় করলেন কি? দুটো খেজুর গাছের ডাল পুঁতে দিলেন। কিছুই তো বুঝতে পারলাম না, একটু দয়া করে খুলে বলুন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই দুই কবরে কঠিন আযাব হচ্ছে। আল্লাহ পাক আমাকে দেখাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি, তাই আমি ওদের জন্য আল্লাহর কাছে রুহে মাগফিরাতের দোয়া চাইলাম। আর আমিও কাঁদলাম, তোমরাও কাঁদলে। আর আমি আরেকটা জিনিস করলাম কি, সামনে খেজুর গাছে দুটো ডাল পুঁতে দিলাম। কেন? ওই কাঁচা খেজুর গাছের ডালটা যতদিন আল্লাহ আল্লাহ বলে স্মরণ জিকির করবে, ততদিন ওদের কবরের আযাবটা শান্তি থাকবে। আমার বাপেরা, এরপরে নবীজিকে জিজ্ঞাসা করছেন আর একজন সাহাবী, আরেকজন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোক দুটো পৃথিবীতে কি এমন কাজ করতো একটু বলুন দয়া করে, কি এমন কাজ করতো লোক দুটো? আল্লাহর নবী বললেন, ওই লোক দুটো কাজ করতো। এক নাম্বার লোকটা করতো কি? নাপাক অবস্থায় জীবন যাপন করতো। তার মানে পেশাব ফিরে পানি নিত না, নাপাক অবস্থায় থাকতো। এই যুবক ছেলেরা শুনে নাও, তোমরা খবরদার কোনোদিন নাপাক অবস্থায় থাকবে না। অনেক মানুষ আছে দেখবেন রাত 12টার সময় নাপাক হয়েছে স্বামী স্ত্রী রাত 12টায় নাপাক হয়েছে, পরের দিন বেলা 12টার সময় গোসল করে পাক হচ্ছে। ঠিক না বেঠিক? তাও আবার গোসলের ফরজ আদায় করে না। গোসলের ফরজ 3টা আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম বাবা। শুধু তাই নয়, এরপরে করে কি দেখবেন, স্বামী স্ত্রী নাপাক হয়েছে, ওই নাপাক দেহটাকে নিয়ে সারা বাজার ঘুরে আসছে। শুনে রেখে দিন, আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটা কথা নবী বললেন। নবী বলছেন, আমি মেরাজে গেলাম, জান্নাত জাহান্নাম দেখলাম। জান্নাতের ভিতরে যখন হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে হঠাৎ একজনের জুতোর আওয়াজ শুনতে পেলাম। সামিতু খসখসাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালুন। মনে মনে ভাবলাম, জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? ঘুরে তাকিয়ে দেখি ফাইজান বেলালুন, বেলালের জুতোর আওয়াজ। আল্লাহর নবী পৃথিবীতে এসে বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল পৃথিবীতে কি এমন কাজ করেছো? তোমার জুতোর আওয়াজ আমি মুহাম্মদ জান্নাতে শুনতে পেলাম। সঙ্গে সঙ্গে বেলাল বলছে, ঝরঝর করে কাঁদছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উমাইয়া বিন খলফের গোলাম ছিলাম, খুব মারধর খেয়েছি। আবু বকর আমাকে কিনে আজাদ করে দিয়েছে। আমার কেউ নেই, বাপ নেই, মা নেই, আমি হাবশী দেশের মানুষ, আমি এইখানে থাকি। তবে আমি একটা কাজ খুব ভালো করি। বলে কি? বলে আমি দুটো কাজ করি। বলে কি কি? বলে এক নাম্বার হলো, আমি জীবনে কখনোই নাপাক অবস্থায় থাকি না। যখন শরীর থেকে নাপাক বের হয়ে যায়, বড় নাপাক বেরোলে আমি গোসল করে পাক হয়ে যাই সঙ্গে সঙ্গে। আর যদি ছোট নাপাক বের হয়ে যায়, ওযু অবস্থায় সব সময় থাকি। বলে কেন? কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, আমি যদি নাপাক অবস্থায় মারা যাই, নাপাক দেহ নিয়ে আল্লাহর দরবারে কি মুখটা দেখাবো?
এই জন্য আমি সর্বদাই পাক পবিত্র অবস্থায় থাকি। এই যুবক ছেলেরা খবরদার নাপাক অবস্থায় থাকবে না। পেশাব পায়খানা ফিরবে এমন জায়গায়, গাছের তলায় পেশাব ফিরবে না। নবীজি নিষেধ করেছেন ছায়াদার গাছের তলায় পেশাব পায়খানা ফিরবে না। খালে খালে পানিতে পুকুরে পেশাব পায়খানা ফিরবে না। অনেক মানুষ পায়খানা করে আর পাইপটা খালে বা পুকুরে লাভিয়ে দেয় পেশাবের, ঠিক না বেঠিক? এই চলবে না, হারাম। কোরআনে রয়েছে 250টা হারাম, 250টা হালাল। আমি হারাম আর হালালের আয়াত আলাদা আলাদা করে সব নাম্বার দিয়ে 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 ব্যবস্থা করছি গো বাপ। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, খবরদার গাছের তলায় পেশাব ফিরবে না আর গর্তে পেশাব ফিরবে না। কোথায় কোথায়? গর্তে গর্তে, হ্যাঁ না না গর্ত গর্ত, কি কি গর্ত বলে তো নাকি বলুন না ভাই? গর্ত, গর্ততে পেশাব ফিরতে যাবেন না। কেন? আল্লাহর নবী নিষেধ করেছেন গর্তে পেশাব ফিরবে না। ওই গর্তের ভিতরে যদি কোনো প্রাণী থাকে, আল্লাহর সৃষ্টি জীব, তুমি পেশাব ফেরার কারণে ওই সৃষ্টি জীবটা মারা যেতে পারে, ঠিক না বে ঠিক? আর তোমার কপাল যদি খুব ভালো হয়, ওই গর্তের ভিতরে যদি একটা কেউটো সাপ থাকে, বের হয়ে এমন জায়গায় কামড়াবে কাউকে দেখাতে পারবে না। বুঝতে পারছো? এই জন্য বলে যাচ্ছি, এই কথাগুলো মনে রাখবেন। তো 1 নাম্বার নবী বললেন লোকটা নাপাক অবস্থায় জীবন যাপন করত। 2 নাম্বার লোকটা কি করত? নামিমা বলে হাদিসের ইবারত হলো নামিমা। নামিমা অর্থাৎ চকলকুরি করত। এর কথা নিয়ে ওকে লাগাতো, ওর কথা নিয়ে ওকে লাগিয়ে দিত, ওরা মারামারি করত, ও মাঝখান থেকে বসে মজা লুটত। এইরকম অনেক মেয়ে বসে আছে, অনেক মেয়ে বসে আছে দেখবেন, অনেক উপরে মেয়ে বসে আছে, আমার মা বোনরা আছে দেখবেন। অনেক মেয়ের সংসার নষ্ট হয়, মেয়ের মায়ের কান ভাঙানিতে মেয়ের সংসার নষ্ট হয়ে যায়, ঠিক না বেঠিক? মেয়ের মায়ের কান ভাঙানি যায়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কারণে। এরপরে শুনুন, নবীজি কবর জিয়ারত করেছেন, আম্মা জান খাদিজার কবর জিয়ারত করেছেন নবীজি। এমনকি উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধের শহীদদেরকে তাদের কবরও নবী জিয়ারত করেছেন। শুধু তাই নয়, আল্লাহর নবী এটাও বলেছেন, মান যারা কবর আবাওয়াইহি আও ওয়াহদিহিমা ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। মিশকাতের হাদিস। আল্লাহর নবী বলেছেন কি? আল্লাহর নবী বলেছেন, জুমার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের অথবা যে কোনো একজনের কবর জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় তার বাম্মার গোরাজাবকে আল্লাহ মাফ করে দেন। এজন্য নবীজির সঙ্গে ওর রিলেটেড একটা হাদিস হলো কি, শুনে নিন। মানুষ মারা যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়। 1 নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। 2 নাম্বার হলো পৃথিবীতে যদি বিদ্যা রেখে যায়, দ্বীনি বিদ্যা যদি রেখে যায়, দ্বীনি বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। 3 নাম্বার হলো আউওয়ালাদিন সাদিকিন ইয়াদউ লাহু, পৃথিবীতে যদি নেক সন্তান জন্ম দিয়ে যায়, ওই নেক সন্তান যদি দোয়া চায় কবরে শুয়ে শুয়ে তুমি সওয়াব পাবে। জোরে বলুন। একটা হাদিস বলে যাই প্রসঙ্গে, আল্লাহর নবীর কাছে একজন ছেলে এসে বলছে, যুবক ছেলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি মা মারা গেছে, কি করব? নবীজি বললেন, শোনো, তুমি তোমার মায়ের জন্য 2টো কাজ করতে পারো। 1 নাম্বার, মায়ের রুহে মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ যেন তোমার মায়ের গুনাহকে মাফ করে দেয়, এই জন্য দোয়া চাইবে। আর 2 নাম্বার, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, কবরে শুয়ে শুয়ে তোমার মা সওয়াব পাবে। বাপেরা, এজন্য আপনাদের বললাম, আল্লাহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী প্রথমে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, আর কুরবানির গোশত 3 দিনের বেশি রাখতে নিষেধ করেছিলেন।
আর পরের হাদিসেই পেয়ে যাবেন বাপেরা, নবীজি বলেছেন কবর জিয়ারত করবে আর কুরবানির গোশত যতদিন পারো রেখে খেতে পারো, আর কবর বেশি বেশি জিয়ারত করবে। ফাজুরু ফাইন্নামা তুযাক্কিরুল মাউত, বেশি বেশি করে কবর জিয়ারত করবে। যত কবর জিয়ারত করবে তত মরণের কথা স্মরণ পড়বে। বাপের কবর জিয়ারত করো, মায়ের কবর জিয়ারত করো, বাম্মার কবরের ধারে গিয়ে সূরা ফাতিহা পড়বেন, বাম্মার কবরের ধারে গিয়ে সূরা ফাতিহা পড়বেন, সূরা ইয়াসিন পড়বেন, কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া চাইবেন। আল্লাহ যদি চায় বাম্মার গোরাজাবকে আল্লাহ মাফ করে দেন। আমার বাপেরা, এই জিনিসগুলো নিয়ে আপনারা নিজেদের মধ্যে মারামারি করে। সামান্য জিনিস, গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা। কি বোকা মুসলমান! আচ্ছা, কবরে গেলে কি জিজ্ঞাসা করবে তুই তবলিগ না, ফুরফুরা না, বেরেলি না, জামাত ইসলামী না, আহলে হাদিস? এই করবে? আচ্ছা, কিয়ামতের মাঠে কি আল্লাহ প্রশ্ন করবে যে তুই পৃথিবীতে তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলাম, আহলে হাদিস চিনিস কিনা? তাহলে কবরে যে প্রশ্ন হবে না, কিয়ামতের মাঠে যে প্রশ্ন হবে না, সেইটাকে নিয়ে মাটির উপরে যে কটা দিন বাঁচবেন তার তো ঠিক নেই। ওইটাকে নিয়ে মারামারি করেন কেন মূর্খের মতো? আরে কবরে যে প্রশ্ন হবে সেইটা নিয়ে মারামারি করুন না দেখি। নামাজ পড়েছ কিনা, রোজা রেখেছ কিনা, হজ করেছ কিনা, যাকাত দিয়েছ কিনা, বইয়ের হক আদায় করেছ কিনা, এই বোনের ফারাইজি অংশ দিয়েছ কিনা, কিছু বুঝতে পারছেন? ফারাইজি অংশ। এই মেয়ে ছেলেরা, তোমাদের বাপ মরে গেলে, এই মেয়ে ছেলেরা শুনে নাও, তোমাদের বাপ মরে গেলে বাপের সম্পত্তি তোমরা ভাগ পাবে, কোরআনে আল্লাহ বলেছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা বুঝে নিন কে কত পাবে। এই বাচ্চারা, এই বাপেরা, টাইম হয়ে এসছে, প্রায় 3:30 বেজে গেছে। মোনাজাত করে দেবো এক্ষুনি, চিন্তা নেই। মোনাজাত করে দেবো এক্ষুনি, চিন্তা নেই। এই তো ফারাইজটা বলে নি, তারপর বলবে। বাবা, ফারাইজটা বলে নি। এই উদাহরণটা মনে রাখুন। আমার বউ মারা গেছে, কি বললাম? এই সত্যি সত্যি বউ মারা যায়নি রে ভাই, বেঁচে আছে। আমি উদাহরণ দিচ্ছি ভাই। এখন এই ওয়াজ যদি আমার বউ শোনে, আমার একদম আদা রসুন বেটে দেবে, সংসারের 12টা বেজিয়ে দেবে। হ্যাঁ, আরে ভাই, আমি বলেছি, আমি একদিন ওয়াজ করেছি, মানে আমার ওয়াজ ইউটিউবে চলে, তা ওয়াজ করেছি আল্লাহ পাক জান্নাতে পুরুষদের 70টা করে হুর দেবে। হুর হুর হুর, বুঝতে পারছো বাবা? এইটা বলেছি, তা শ্রোতারা সুবহানাল্লাহ বলেছে। আর ওই ওয়াজটা আমার গিন্নির কাছে চলে গেছে। আমার গিন্নি বলছে, হঠাৎ দেখি মনটা একটু, মেজাজটা একটু কেমন কেমন। তাই বললাম কি ব্যাপার? বলছে কেন, আপনারা তো হুর পাবেন, হুরই সব করে দেবে আপনার। আমি তো পুরো থোয়া বেড়ে গেছি। কোথায় ওয়াজ করি আমি মনে নেই, ও ইউটিউব ঘেটে ঘেটে পেয়েছে, ইউটিউব ঘেটে ঘেটে শুনেছে স্বামী ওয়াজ করেছে হুর পাবে, আর ব্যাস বলছে হুর সব তো করে দেবে, আমার আর রান্না করার দরকার নেই। লাউ ঠেলা। ওই জন্য বাবা বলি, খুব সাবধান, শুনে যাও। কি কথা বলছিলাম এক্ষুনি? এক মিনিট, ফারাইজ, এই ফারাইজটা শুনে নাও। এই মা বোনেরা শুনে নাও, ফারাইজটা কি? আমার স্ত্রী মারা গেছে, আমার স্ত্রী আগে মারা গেছে। আমার একটা ছেলে, 2টো মেয়ে বেঁচে আছে। আমার ব্যাংকে 1,20,000 টাকা আছে। মুদিখানার দোকানে, মুদিখানা বলেন তো নাকি? মুদিখানা